আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেমিস কুকিং স্টুডিওতে। আজকে আমি পাবদা মাছ রান্না করে দেখাবো, আর এভাবে পাবদা মাছ খেলে বারবারই খেতে যাবেন। পাবদা মাছ রান্নার জন্য এখানে আমি দুটো আলু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ একটু বেশি করেই দিয়েছি। এটা কম বেশি করা যাবে, আপনি কি পরিমাণ ঝাল খান সেটার উপর নির্ভর করবে। তাই আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমার ঝালটা অনেক বেশি পছন্দ এই রান্নাটার ক্ষেত্রে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ভাজা জিরা গুঁড়োটা দিয়েছি 1/2 চামচের মতো করে দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর হলুদ দিয়ে দিব 1 চামচের মতো। তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই রান্নাটা হাতে কষিয়ে হবে, তাই এটা যত বেশি হাতে কষানো হবে তত বেশি এটা মজা হবে। আর দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রথমের দিকে আলু টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এটা যত বেশি হাতের সাহায্যে কষানো হবে টেস্টটা ঠিক ততই বেশি হবে। আমি এভাবে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আমার হাত দিয়ে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছগুলোর সাথে আমি আবারও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আমি বেশিরভাগ সময় বাসায় পাবদা মাছটা এভাবে রান্না করি। এটা এতই বেশি টেস্টি হয় যে আমার এটা বারবারই খেতে ইচ্ছে করে। তো আমার সবগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি 4 দিক থেকে সমান করিয়ে পানি দিয়ে দিব। এই রান্নার ক্ষেত্রে পানিটা মিডিয়ামভাবে দিতে হবে, খুব বেশিও না খুব অল্প না, কারণ এটা পানির মধ্যেই সিদ্ধ হবে। আর এগুলো সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দিতে হবে না। আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারাও এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি হাতের সাহায্যে সবগুলোকে এভাবে সমান করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের। মাঝে মাঝে ঢাকনাটাকে তুলতে হবে আর একটু নেড়েচেড়ে দিতে হবে। এতে মাছগুলো সেদ্ধ হবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে। এর মধ্যে আমি লবণটাও চেখে নিয়েছি, লবণটা কম হয়েছে কিনা। আর নামানোর আগে আমি কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।